আমরা আলোচনা করছি স্বরবর্ণ। স্বরবর্ণ, প্রিয় শিক্ষার্থীরা, স্বরবর্ণ স্বরবর্ণ স্বরবর্ণ। আমি যদি প্রশ্ন করি স্বরবর্ণ, আমরা সবাই জানি সে হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে শেষে লেখা আছে বর্ণ। এটাও ব্যাখ্যাত ধ্বনিতত্ত্ব আলোচনা হয়েছে, কারণ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই এটা ধ্বনিতত্ত্ব। এবং আমরা দেখছি স্বরবর্ণ। এই স্বরবর্ণ সবাই আমরা জানি কয়টি? সবাই জানি আমরা 11টি। কিন্তু এটা তো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসে হচ্ছে স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে। স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ আছে। সকল কারের একটা রূপ আছে, সংক্ষিপ্ত রূপ। পরীক্ষা আসে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, কিন্তু স্বরবর্ণ কয়টি? 11টি। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কার হচ্ছে 10টি। তাহলে আমরা স্বরবর্ণগুলো একটু লিখে ফেলি। আমি বলছি স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যু, দীর্ঘ, ঋ, এ, ওই, ও, ও। এই স্বরবর্ণ 11টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি যদি হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কার হচ্ছে 10টি। তাহলে স্বরবর্ণের মধ্যে তোমরা প্রশ্ন, স্বরবর্ণের কোনটির কারের রূপ নাই? স্বরবর্ণের কোনটির কারের রূপ নাই? বল, তোমাদের কাছে প্রশ্ন, স্বরবর্ণের কোনটির কারের রূপ নাই? প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরটা দিয়ে ফেলি। 11টি বর্ণের মধ্যে কোন বর্ণের কায়ের রূপ নাই? অসংখ্য ধন্যবাদ সাকিব আহমেদ কেজি। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, অ এর কার নাই, কারণ ওয়াকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে স্বরবর্ণের কোন কারের কোনো সংক্ষিপ্ত রূপ নাই? সে হচ্ছে অকারের, কারণ ওকে বলা হয় নীলিন বর্ণ।